अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। कृष्णाय वासुदेवाय दैवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। ভক্তগণ, আস্বাদন করছিলাম ভাগবত নবনীত। আস্বাদন করব শ্রীমদ্ভাগবতম। শ্রীমদ্ভাগবতম পুরাণ চক্রবর্তী। শ্রীমদ্ভাগবতম সর্বশাস্ত্রের সারাতিসার, বেদরূপী কল্পবৃক্ষের সবথেকে সর্বোচ্চ শাখায় অধিষ্ঠিত সুপরিপক্ক ফল নিগমকল্পতরুর গলিতম ফলম। সেই ভাগবত অমৃত আস্বাদন করব। মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করুন, কারণ ভাগবত শ্রবণ মঙ্গলম। পাণ্ডবদের বনবাসে 12 বছর ও অজ্ঞাতবাসে 1 বছর অতিবাহিত হল। তখন দুষ্ট দুর্যোধন বলল, যুদ্ধ বিনা পাণ্ডবদের সামান্য ভূমিও প্রদান করব না। ধর্মরাজ যুধিষ্ঠির তো ধর্মের সাক্ষাৎ মূর্তি। তিনি ভাবলেন, যুদ্ধে দেশের জনগণের দুঃখ হবে, তাই ধর্মরাজ দ্বারকানাথ শ্রীকৃষ্ণকে অনুরোধ করে বললেন, আপনি দয়া করে দুর্যোধনকে কথা বুঝিয়ে বলুন যে আমরা ক্ষত্রিয়, তাই ভিক্ষা করে জীবন ধারণের অধিকার আমাদের নেই। জীবন ধারণের জন্য সামান্য কিছু বস্তুতেই আমরা প্রসন্ন থাকব। আমরা আমাদের ন্যায্যপ্রাপ্য অর্ধেক রাজ্যও চাই না। 5টি গ্রাম পেলেও আমরা প্রসন্ন থাকব। কৌরব পাণ্ডবদের যুদ্ধ ধন ও রাজ্যপ্রাপ্তির জন্য হয়নি। যুধিষ্ঠির ধর্মের মর্যাদা রক্ষার্থে যুদ্ধ করেন। শ্রীকৃষ্ণ অন্তর্যামী, যা হবার তা তিনি সবই অবগত ছিলেন। তথাপি যুধিষ্ঠিরের অনুরোধ রক্ষার জন্য শ্রীকৃষ্ণ কৌরবদের সঙ্গে একটি সন্ধি করার প্রস্তাব নিয়ে হস্তিনাপুরের গমনের জন্য প্রস্তুতি নিলেন। দুষ্ট ধৃতরাষ্ট্র সেই সংবাদ অবগত হওয়া মাত্র এইরূপ চিন্তা করলেন, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণকে খুব সুন্দরভাবে অভ্যর্থনা করে 56 প্রকারের সুস্বাদু আহার করিয়ে তাকে প্রসন্ন করাবো। পরে বলবো, 2 ভাইয়ের মধ্যে পারিবারিক ঝগড়া বিবাদ, আপনি এর মধ্যে কেন জড়িত হচ্ছেন? ব্যাস এসব কথা বলে শ্রীকৃষ্ণকে আমাদের পক্ষে নিয়ে আসব, এই তো এক সুযোগ। ধৃতরাষ্ট্রের নির্দেশে শ্রীকৃষ্ণকে সাদর অভ্যর্থনা করার জন্য জোর প্রস্তুতি চলল। সেই সঙ্গে 56 প্রকারের সুস্বাদু খাদ্য তৈরির প্রস্তুতিও চলল। ভগবান শ্রীকৃষ্ণকে দর্শনের জন্য দেশের বড় বড় সাধু সন্তগণ হস্তিনাপুরে আগমন করতে লাগলেন। অনেক রাজারাও আসতে লাগলেন। শ্রী বিদুর যখন শ্রীকৃষ্ণের হস্তিনাপুরে আগমনের সম্ভাবনার কথা অবগত হলেন, তখন তার আর আনন্দের সীমা রইল না। বিদুর দম্পতি পর্ণ কুটিরে একসঙ্গে অবস্থান করে 2 জনই মৌনব্রত ধারণ করতেন। উভয়ের মধ্যে কথাবার্তা প্রায় হতো না। 2 জনই নিজ নিজ সাধনায় অতি ব্যস্ত থাকতেন, কিন্তু তাই বলে উভয়ের মধ্যে প্রেম ভালোবাসা কম ছিল না। স্বামী স্ত্রীর মধ্যে অতিশয় প্রেম ছিল। উভয় যখন সৎসঙ্গে বসতেন তখন মাত্র প্রয়োজনীয় কথা বলতেন। কি অদ্ভুত এবং আদর্শ জীবন তাঁদের! সাধারণ স্বামী স্ত্রীর জীবনের অনেক সময় ব্যর্থ কথাবার্তায় কেটে যায়। পরিমার্জন না করলে ঘর পরিষ্কার থাকে না, ধুলা আবর্জনায় ঘর মলিন হয়ে পড়ে। তদ্রূপ মনের উপর যে কলুষতা পতিত হয় তা সৎসঙ্গ দ্বারা পরিষ্কার হয়ে থাকে। বিদুরজি নিয়মিত রূপে তার স্ত্রীর সঙ্গে সৎসঙ্গ করতেন। সেদিন বিদুরজি সৎসঙ্গে তার স্ত্রীকে বললেন, সাধু সন্তগণের মুখে শুনেছি কোনো বৈষ্ণব 12 বছর ধরে দুঃখ সহন করে ভগবানকে ভক্তি করলে ভগবানের দয়া হয়।
তখন যদি সেই বৈষ্ণব পূর্ণভাবে উপযুক্ত না হয়েও থাকেন, তবু ভগবান তাকে স্বপ্নে দর্শন দান করেন, আর উপযুক্ত হলে ভগবান কৃপা করে প্রত্যক্ষ দর্শন দান করেন। ভক্তির ফল ভগবান দর্শন। আগামীকাল ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে আসছেন পাণ্ডবদের সন্ধির প্রস্তাব নিয়ে। আমার মনে হয় দুষ্ট দুর্যোধন তা মেনে নেবেন না, তবুও ভগবান আসছেন। আসলে তিনি হয়তো কৃপা করে আমাদের দর্শন দান করার জন্যই আসছেন। এই সংবাদ শ্রবণ করে ভগবানের দর্শন লাভের জন্য বিদুরের স্ত্রীর আনন্দে অশ্রুবর্ষণ হতে লাগল। তিনি বললেন, কয়েক দিবস ধরে স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন হচ্ছে আমার। দ্বারকানাথ শ্রীকৃষ্ণ আমার প্রতি প্রসন্ন দৃষ্টিপাত করে স্মিত হাস্য করছেন। মনের স্থিতি কিরূপ, এর প্রকৃত পরীক্ষা স্বপ্নের মধ্যে হয়ে থাকে। স্বপ্নের মধ্যে আপনি কি দর্শন করেন? বলা হয় মনের পরীক্ষা দিনে নয়, রাত্রিতে নিবৃত্তির সময় হয়ে থাকে। দিনে যখন মানুষ কাজকর্মের মধ্যে ব্যস্ত হয়ে থাকে, তখন মনের গতিস্থিতি সঠিক রূপে অনুধাবন করা সম্ভব হয় না, কিন্তু নিবৃত্তির সময় রাত্রে মনের মধ্যে যে যে বিষয় ভাবনা উদিত হয়, তা বিচার করে বোঝা যায় যে মন কোথায় আবদ্ধ রয়েছে। বিদুরজি ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বললেন, ভগবান শ্রীকৃষ্ণ আমাকে নাম ধরে না ডেকে কাকা কাকা বলে ডাকেন। ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রভু, সকলের পিতা, তিনি আমাকে কাকা বলে ডাকলে আমার খুব সংকোচ হয়। তা দেখে ভগবান স্মিত হাস্য করে বলেন, আপনি বয়োবৃদ্ধ, তাই কাকাজি বলে ডাকি। প্রভু যাকে সম্মান প্রদান করে তার সম্মান চিরস্থায়ী হয়। সাধারণ মানুষ সম্মান লাভ পছন্দ করেন, অপমান প্রাপ্তি হলে দুঃখিত হন, কিন্তু মান অপমানে যার মন সম এবং শান্ত, তিনিই ভগবত ভক্ত, তিনিই ভগবানকে ভক্তি করতে পারেন। বিদুরের স্ত্রী প্রেমের আতিশয্যে ভাবলেন, ভগবান যেন একবার আমার এই জীর্ণ কুটিরে পদার্পণ করেন, আমার বড় ইচ্ছা। বালকৃষ্ণ এখানে একবার ভোজন করেন, প্রভুর কাছে আমি জাগতিক কিছুই চাইব না। তিনি স্বামী বিদুরজিকে বললেন, প্রভুকে এখানে আসার জন্য নিমন্ত্রণ করুন। ভক্তি যখন পরিপক্ক হয়, তখন ভক্তের হৃদয়ের এক স্বাভাবিক দীনতা উৎপন্ন হয়। বিদুরজির হলো তাই। বিদুরজি চিন্তা করলেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ প্রদানের যোগ্য আমি নই। তিনি লক্ষ্মীপতি, তাকে আমি কি করে বলি এই জীর্ণ কুটিরে এসে ভোজন করুন। আমি অতি দরিদ্র এক বৈষ্ণব, এখানে ভগবান এসে সাকান্ন ভোজন করলে আমরা তো অত্যন্ত আনন্দিত হব, কিন্তু প্রভুর কষ্ট হবে যে। তিনি দ্বারকাধীশ, রাজাধিরাজ, রাজমহলে তাঁর মহান সম্মান অভ্যর্থনা হয়ে থাকে। আমাদের এখানে কোনো ভালো আসন পর্যন্ত নেই যাতে ভগবানকে বসাতে পারি। ভগবানকে তো উত্তম বস্তু অর্পণ করতে হয়, এরূপ কোনো বস্তুই আমাদের কাছে নেই। প্রভুকে সাকান্ন কি করে নিবেদন করব? তখন বিদুরের স্ত্রীর চোখে জল এসে গেল। তিনি বিদুরকে বললেন, আমি সৎসঙ্গে শ্রবণ করেছি যে গরিব বৈষ্ণবকে ভগবান খুব ভালোবাসেন। গরিব বৈষ্ণবদের এক মহান সদ্গুণ হল যে তাঁদের হৃদয়ে অভিমান কম থাকে, তাঁদের হৃদয়ে সদা দীনতা থাকে। পক্ষান্তরে অনেক বিত্তমান ব্যক্তিদের মনে কখনো সম্পত্তির অভিমান থাকে। তারা অনেক সময় নিজেদের অতি বড়, সম্মানীয়, বুদ্ধিমান ব্যক্তি বলে মনে করেন আমাদের কাছে অনেক মানুষ সাহায্যের জন্য এসে থাকে, কিন্তু বাস্তবে এ সকল ব্যক্তি মহামূর্খ। তাদের এরূপ ভাবনা বস্তুত ভ্রান্ত। বিদুর তাঁর স্ত্রীকে আরও বললেন, কত বিখ্যাত রাজা মহারাজা বিদ্বান ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে থাকেন, দর্শনার্থীর কত ভিড়, আমি এক সাধারণ ব্যক্তি কি করে তার কাছে যাব? অনেক চেষ্টা করে কাছে গেলেও প্রভুর দর্শনে আমার হৃদয়ে এতই বিগলিত হয়ে যায় যে এই জীর্ণ কুঠিরে এসে ভোজন গ্রহণের জন্য নিমন্ত্রণ করা আমার পক্ষে সম্ভব হবে না। হ্যাঁ, যদি ভগবান কৃপা করে বিনা নিমন্ত্রণে এখানে চলে আসেন তাই ভালো হবে।
বিদুরের স্ত্রী তখন ভাবাবেশে রোদন শুরু করে বললেন, এখন আমার বৃদ্ধাবস্থা, মনে হয় মৃত্যু আমার সন্নিকটে। আমি ভগবানের কাছে কিছু চাইব না, এই জীর্ণ কুটিরে তিনি একবার আসুন, সাকান্ন গ্রহণ করুন, আমি প্রেম ভরে তা দেখি, এতটুকুই আমার চাওয়া, তাতে আমি শান্তিতে মরতে পারব। বিদুর দম্পতি সারা রাত ধরে শ্রীকৃষ্ণের প্রসঙ্গে কথাবার্তার মধ্যে দিয়ে কাটালেন। রাত্রে নিদ্রা আসেনি, প্রাতঃকাল হল। উভয়ই গঙ্গা স্নান সমাপন করে খুবই প্রেমের সঙ্গে বালকৃষ্ণের সেবা পূজা করলেন। আজ পূজায় তাদের হৃদয় গদগদ হয়ে উঠল, পূজায় তাদের আজ খুবই আনন্দ হলো। তারা শ্রবণ করলেন ভগবানের রথ রাস্তা দিয়ে এখন দ্বারকা থেকে হস্তিনাপুরের দিকে গমন করবে। তাই তারা উভয় দ্রুত সেই রাস্তার পাশে গিয়ে দাঁড়ালেন। রাস্তার পাশে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়। বিদুর এবং তার স্ত্রী উভয়ের শরীর বেশ দুর্বল, কিন্তু মন অতি শান্ত প্রসন্ন। কেননা ভালো অন্ন দ্বারা শরীর পুষ্ট হয় বটে, কিন্তু ভক্তি দ্বারা মন শুদ্ধ শান্ত হয়। তাঁদের উভয়ের পরিধানে সাধারণ মলিন বস্ত্র, শরীরের হাড়গুলি পর্যন্ত দেখা যাচ্ছে। তারা শ্রীকৃষ্ণের দর্শনের জন্য ব্যাকুলতা নিয়ে রাস্তার পাশে হাত জোড় করে দাঁড়িয়ে রইলেন। ওই তো দূর হতেই দ্বারকানাথ ভগবান শ্রীকৃষ্ণের রথটি দেখা যাচ্ছে। 4টি অশ্বযুক্ত স্বর্ণ নির্মিত রথ। উদ্ধব ও সাত্ত্বকী হাতে পাখা নিয়ে শ্রীকৃষ্ণকে বাতাস করছেন। দিব্য সাজসজ্জায় শ্রীকৃষ্ণ সিংহাসনে বিরাজমান রয়েছেন। কিন্তু এ কি, প্রভুর দৃষ্টি মাটির দিকে। ব্রাহ্মণগণ বেদমন্ত্র পাঠ করে চলেছেন, কেউ কেউ বিষ্ণু সূক্ত পাঠ করছেন, বৈষ্ণবগণ হরে কৃষ্ণ কীর্তন করে চলেছেন। সকলেরই ইচ্ছা একবার আমাদের দিকে ভগবান যেন দৃষ্টিপাত করেন। বিদুর এবং তার স্ত্রী ভগবানকে দর্শন করে প্রেমে তাদের হৃদয়ে বিগলিত হয়ে উঠল, প্রেমাশ্রু বইতে লাগল। আমার ভগবান কি সুন্দর, তাঁদের আনন্দ অশ্রুরূপে ধীরে ধীরে চক্ষের বাইরে বয়ে যাচ্ছে। রথারূঢ়গচ্ছন পথি মিলিত ভূদেব পটলৈ স্তুতির প্রাদুর্ভাবং পতি প্রতি পদমুপাকর্ণ সদয়া দয়া সিন্ধুর্বন্ধু সকল জগতাং সিন্ধুসূতয়া জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে বিনাজস্য ধ্যানং ব্রজতি পশুতাং শুকরমুখাম বিনাজস্য জ্ঞানং জনিমৃত মৃতি ভয়ং জাতি জনতা বিনাজস্য স্মৃত্বা কৃমিশতো শতোজ নির্যাতিস্য বিভু শরণ্যে লোকেষু মম ভবতি কৃষ্ণাক্ষিবিষয়া। বিদুর দম্পতি 12 বছর ধরে কঠোর তপস্যা করে যাচ্ছেন, ভগবানের প্রেমে তন্ময় হয়ে তাকে ভজন করছেন। আজ যেন এর শুভফল স্বরূপ ভগবানের দিব্য দর্শন লাভ করলেন। তারা সেই রথে চতুর্ভুজ নারায়ণকে দর্শন করলেন। ধন্য হলো তাদের মানব জীবন। বিদুর দম্পতির মনে হলো, যদি ভগবান কৃপা করে আমাদের প্রতি একবার মাত্র দৃষ্টিপাত করেন, তাহলে আমরা ধন্য হয়ে যাব। অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট অনুভব করতে পারলেন, প্রচণ্ড ভিড়ের মধ্যে আমার প্রিয় কোনো বৈষ্ণব এসেছেন, আমাকে ডাকছেন, আকর্ষণ করছেন, আমাকে একাগ্র হয়ে স্মরণ করছেন। এতক্ষণ ভগবানের দৃষ্টি ভূমির দিকে ছিল, কিন্তু রথটি যখন বিদুর দম্পতি যেখানে দাঁড়িয়েছিলেন তার পাশে এলো, তখন ভগবান উপর দিকে তাঁদের দিকে কারুণ্যপূর্ণ দৃষ্টিপাত করলেন। তাদের শরীর অতিশয় দুর্বল, মলিন বস্ত্র করজোড়ে দাঁড়ানো, যেন জীবন সত্য সত্যই ভগবানের শরণে এসেছে। ভগবান যেন নিশ্চয় করলেন এরা সত্যিকারের বৈষ্ণব, অতিশয় পবিত্র, অতিশয় এদের প্রভু প্রেম। হস্তিনাপুরে এসেছি এদেরকে দর্শন প্রদান করতেই তো। ভগবান স্মিতহাস্য করে চক্ষুর ভাষা দ্বারা ইঙ্গিত করে বিদুর দম্পতিকে বলে দিলেন, আমি আসব। বিদুর এবং তার স্ত্রী তখন প্রেমাশ্রু বয়েই চলেছে, তবুও তারা অনুভব করলেন ভগবান দৃষ্টি দ্বারা যেন বলেছেন, আমি আসব। তারা অতিশয় প্রসন্ন চিত্তে
চিত্তে জীর্ণ কুটিয়ায় ফিরে আসলেন। তাদের এরূপ উপলব্ধি হলো যে ভগবান শ্রীকৃষ্ণ যেন তাঁদের জীর্ণ কুটিরে এসেই গেছেন। তারা গৃহে ফিরেও শ্রীকৃষ্ণের স্মরণে তন্ময় হয়ে রইলেন। শ্রীকৃষ্ণ দ্বারকা হতে হস্তিনাপুরে রাজসভায় এসে পৌঁছেছেন যুধিষ্ঠিরের সন্ধি প্রস্তাব নিয়ে। ধৃতরাষ্ট্রের পূর্ব পরিকল্পনা অনুসারে কৌরব সভায় শ্রীকৃষ্ণকে বিশেষ সাদর সম্মান করা হলো। শ্রীকৃষ্ণ ভগবান সর্বশ্রেষ্ঠ ইত্যাদি অনেক প্রশংসাসূচক অভিনন্দন অভিবাদন করা হলো, কিন্তু কোনরূপ অভিমান ভগবানকে স্পর্শ করেনি। শ্রীকৃষ্ণ কৌরবদের রাজসভায় বললেন, আজ এখানে আমি ধর্মরাজ যুধিষ্ঠিরের দূত হয়ে সন্ধি করার জন্য এসেছি। যিনি জগতের প্রভু, যিনি লক্ষ্মীর স্বামী, তিনি আজ যুধিষ্ঠিরের অনুরোধে তার দূত হয়ে দুর্যোধনের রাজসভায় এসেছেন। আহা, এ কি অদ্ভুত প্রভুর লীলা, ভক্তির প্রেমের প্রভাব। শ্রীকৃষ্ণ দুর্যোধনকে বললেন, তোমার সকল অপরাধ ধর্মরাজ ক্ষমা করে দেবেন। পাণ্ডবদের অর্ধেক রাজ্য প্রাপ্য, যদি তা প্রদান করতে না চাও তাহলে 5টি মাত্র গ্রাম দিয়ে যাও। যুধিষ্ঠির তাতেই সন্তুষ্ট থাকবেন। যুদ্ধে লিপ্ত হলে দেশের জনগণ কষ্ট পাবে, যে যুধিষ্ঠির যুদ্ধ করতে চান না। দুষ্ট দুর্যোধন ভগবানকে বললেন, ভিক্ষা চাইলে কি কখনো রাজ্য লাভ হয়? পাণ্ডবদের যদি শক্তি সামর্থ্য থাকে তাহলে যুদ্ধ করতে পারে, যুদ্ধ বিনা পাণ্ডবদের কিছুই দেব না। সেই সভায় অনেক মহান সাধু সন্ত উপস্থিত ছিলেন। তারা সবাই দুর্যোধনকে বোঝাতে চেষ্টা করলেন পাণ্ডবদের ন্যায্য প্রাপ্তি প্রদানের জন্য, কিন্তু দুর্যোধন ক্রোধ করে সভাত্যাগ করে চলে গেল সকলের উপদেশ উপেক্ষা করে। অন্তর্যামী ভগবান পূর্ব হতেই সব বিষয় অবগত ছিলেন। তিনি জানতেন দুর্যোধনের উপর চরম আঘাত আসতে যাচ্ছে, তাতে সে শিক্ষা লাভ করবে। সংসারে আজও এমন অনেক ব্যক্তি রয়েছে যারা এমনই করে থাকে। তাদের স্বয়ং ভগবান বোঝালেও তারা সেই উপদেশকেও গ্রাহ্য করে না। যখন প্রচণ্ড আঘাত আসে তখন তাদের বুদ্ধি সংশোধিত হয়। দুর্যোধন এমনই এক দুষ্ট ব্যক্তি। ভগবান শ্রীকৃষ্ণ তখন আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। ধৃতরাষ্ট্র শ্রবণ করলেন ভগবান চলে যাচ্ছেন। তখন ধৃতরাষ্ট্র করজোড়ে বললেন, 56 প্রকার খাদ্য সামগ্রী প্রস্তুত রয়েছে, আপনি আহার সম্পন্ন করুন। কিন্তু ভগবান দুষ্ট ধৃতরাষ্ট্র দুর্যোধনের গৃহে দূষিত অন্ন গ্রহণ করলেন না। পাণ্ডবগণ অতি বিপত্তির মধ্যেও নিজ ধর্ম ও প্রিয় ভগবান শ্রীকৃষ্ণকে ত্যাগ করেননি। আর ধৃতরাষ্ট্র দুর্যোধন সেই পরম ধার্মিক বৈষ্ণব ভগবত ভক্ত পাণ্ডবদের শত্রু, তাই কৌরবদের অন্ন প্রভু গ্রহণ করেননি। সেখানে অনেক বড় বড় রাজাগণ উপস্থিত ছিলেন। তারা শ্রীকৃষ্ণের সেবা করার জন্য করজোড়ে প্রার্থনা করলেন, ভোজন গ্রহণের জন্য নিমন্ত্রণ করলেন। ভগবান তাদেরও না বলে দিলেন। সেই সভায় অনেক পণ্ডিত ব্রাহ্মণ, যারা 4 বেদে পারদর্শী, 6 শাস্ত্রে জ্ঞানী ছিলেন, তারা ভগবানকে নিমন্ত্রণ করলেন। ভগবান তাঁদেরও গৃহে গমনের জন্য রাজি হননি, কেননা সেই বেদজ্ঞ ব্রাহ্মণগণ জ্ঞানী অভিমানী ছিলেন। এবার শ্রীকৃষ্ণ নিজ রথে আরোহণ করলেন। দ্বারকানাথ শ্রীকৃষ্ণ সারথী দারুককে নির্দেশ দিলেন, বিদুরের নিকট যেতে হবে, সেখানে রথটি নিয়ে চলো। বিদুরজির কুটিরের সম্মুখে রথ এসে পৌঁছাল। ওই সময় কুটিরের দরজা সম্পূর্ণ বন্ধ ছিল। বিদুর দম্পতি তখন গৃহের ভিতরে একান্তে অতিশয় তন্ময় হয়ে ভগবানের কীর্তন করছিলেন। বাইরের কোনো শব্দ তারা শুনতেই পাননি। কোনো ভক্ত মন্দিরে গিয়ে ভজন কীর্তন করেন, ভালো কথা, কিন্তু উত্তম হলো নিজ গৃহে একান্তে তন্ময়তার সঙ্গে ভজন কীর্তন করা। কেননা মন্দিরে গিয়ে ভজন কীর্তন করলে তাতে ভক্তি অপরের নিকট প্রকাশ হয়ে থাকে। কখনো ভক্তি প্রদর্শন করার ইচ্ছা জাগ্রত হতে পারে। ভক্তি অপরের নিকট প্রকাশ হলে, প্রদর্শন করা হলে তাতে ভক্তি বৃদ্ধি হয় না, বরং ভক্তির অগ্রগতিতে বিঘ্ন আসে। ভক্তি হলো এক অলৌকিক ধন, সেই ধনকে গোপন করে রাখা উত্তম।
উত্তম। জগতের অন্যান্য মানুষ যদি চিন্তা করে আমি বিষয়ে আবদ্ধ হয়ে আছি, অথচ বস্তুত ভিতরে সত্যিকারের প্রেম ভগবানের সঙ্গে, জগতের সঙ্গে নেই, ইহাই যথার্থ ভক্তি, সাধকের তাই করা কর্তব্য। অপর কেহ যেন অবগত হতে না পারে যে আপনি ভক্তি করছেন, তাতে ভক্তি করার অভিমান বৃদ্ধি হয় না। বিদুর দম্পতির এইরূপ নিয়ম ছিল দরজা বন্ধ করে গৃহমধ্যে একান্তে কীর্তন করা। আজ কীর্তনে কি জানি কেন গভীর তন্ময়তা এলো, হৃদয় যেন বিগলিত হয়ে উঠল। বিদুরের স্ত্রী কীর্তনের মধ্যেই ভগবানের সঙ্গে কথা বলতে লাগলেন, যেন ভগবান সাক্ষাৎ সম্মুখে উপস্থিত হয়েছেন, এরূপ ভাবনা হলো তার। বিদুরের স্ত্রী বালকৃষ্ণকে লক্ষ্য করে বললেন, একবার আমি সৎসঙ্গে শ্রবণ করেছি যে গোপীগণ প্রেমের সাক্ষাৎ মূর্তি, তাই প্রেমের পরম অধিকার নিয়ে গোপীগণ বলতেন, আমাদের কৃষ্ণ কানাইয়া বড়ই কপট, কিন্তু আমি প্রভুকে এরূপ কপট বলি না। গোপীগণের মতো এরূপ অধিকার আমার নেই। গোপীগণের পরম প্রেম, তাই তাদের চরণে আমি পুনঃ পুনঃ বন্দনা করি। প্রভু, তুমি হস্তিনাপুরে যখন এসেছ, কৃপা করে এখানেও এসে প্রত্যক্ষ দর্শন দাও। একবার এই কুটিয়াতে সাকান্ন আহার করো, আমি তা দর্শন করতে চাই। এখন আমার বৃদ্ধাবস্থা, আমার জীবনের এই শেষ মনোরথ পূর্ণ করো। আমরা তোমার কাছে কোনরূপ বিষয় ভোগ করতে চাই না। এই বলে ভাবাবেগে তারা ক্রন্দন করতে লাগলেন। অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ দরজার বাইরে দাঁড়িয়ে বিদুর দম্পতির এসব প্রেমপূর্ণ বচন শ্রবণ করে প্রসন্নতার সঙ্গে হাসতে লাগলেন। বিদুর দম্পতি এবার অনুশোচনা ও দুঃখের সঙ্গে বলছেন, প্রভু, আমাদের কথায় ভুল হয়ে গেছে, আমরা একটু অভিমানের স্বরে কথা বলেছি, ক্ষমা করো, কৃপা করো। তাঁদের হৃদয় ভগবৎ প্রেমের আজ বিগলিত, দেহজ্ঞান দ্বারা ভুলে গেছেন। শ্রীকৃষ্ণ দর্শনের তীব্র ইচ্ছায় তারা আজ পূর্ণ তন্ময়তায় তারা পূর্ণ কীর্তন শুরু করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরমাত্মা শ্রীকৃষ্ণের চক্ষুতে সাক্ষাৎ জ্ঞান এবং বৈরাগ্য নিবাস করে থাকেন। তার এক চক্ষুতে জ্ঞান এবং অপর চক্ষুতে বৈরাগ্য। আর ভগবান যার উপর কৃপাদৃষ্টি প্রদান করেন, সেই ব্যক্তির শুদ্ধ বুদ্ধিতে জ্ঞান প্রকাশিত হয়ে থাকে। জগতে একটি সাধারণ নিয়ম হলো, যার উৎপত্তি আছে তার বিনাশও আছে। পুস্তক পাঠ করে যে শব্দজ্ঞান হয়, এর বিনাশ আছে। উদাহরণস্বরূপ বলা যায়, 2-4 মাস কোনো কারণে পুস্তক পাঠ বন্ধ রাখলে সেই শব্দজ্ঞান, পুস্তকের জ্ঞান ভুলে যাবার সম্ভাবনা আছে। কিন্তু আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান, যা ভিতরের জ্ঞান, তা স্বয়ং প্রকাশ। ভগবৎ কৃপায় তা একবার প্রকাশ হলে এর বিনাশ নেই, ভোলার প্রশ্ন নেই। ইহা নিত্য, ইহা চিরস্থায়ী। গৃহের ভিতরের সুন্দর স্থানে ভগবানের মূর্তি বা প্রতীক স্থাপনা করুন। গৃহে দেব পূজা হওয়া চাই। যে গৃহে দেব পূজা হয় না, সেই গৃহ শ্মশান। গৃহে ভগবানকে স্থাপন করে প্রেমের সঙ্গে সুন্দরভাবে তার সাজসজ্জা করুন। শ্রদ্ধা ও প্রেমের সঙ্গে নিয়মিত পূজা করুন। যদি ভগবানের সৌন্দর্যে চক্ষু এবং মন আকৃষ্ট হয়, তবেই পাপ পরিত্যাগ হয়ে থাকে। প্রণত দেহি নাম পাপকর্ষণম, ভাগবত। সাধারণ মানুষ পাপ কার্য কেন করে থাকেন? তাদের সংসারের সৌন্দর্য ভালো লাগে। যদিও বস্তুত সংসারের বিষয়ে সৌন্দর্য নেই, মোহ মায়া বশে, ভ্রান্তি বশে অসুন্দরকে সুন্দর বলে মনে হয়ে থাকে। একমাত্র ভগবানই পরম সুন্দর। শব্দ দ্বারা এর বর্ণনা করার সামর্থ্য কারণ নেই। মনকে বারবার এই সত্য কথাটি বোঝাতে চেষ্টা করুন, ভগবান পরম সুন্দর। জাগতিক বস্তু যা সুন্দর বলে মনে হয়, সেই সৌন্দর্য অতি সাময়িক মাত্র। প্রতি মুহূর্তে বস্তুর রূপ পরিবর্তন হচ্ছে। ধরা যাক একটি সুন্দর মনোহারী ফুল, কিন্তু এখন এর যে সৌন্দর্য, 2-4 ঘন্টা পরের এরূপ থাকবে না,
তখন তা শুকিয়ে যাবে। ওই শুকনো ফুলকে বাইরে ফেলে দেওয়া হয়, ফুল যেরূপভাবে শুকিয়ে যায় তদ্রূপ সংসারও শুকিয়ে যায়। অর্থাৎ কোনো ব্যক্তি সংসারকে এখন সুন্দর দেখছেন, সামান্য সময় পরে সংসার হয়তো তার নিকট অসুন্দর রূপে প্রতিভাত হবে। কিন্তু ভগবান চিরসুন্দর, নিত্য সুন্দর, তাই সেই চিরসুন্দর ভগবানকে চিরস্থায়ী রূপে প্রাপ্তির জন্য তার সাজসজ্জা করুন, তার মঙ্গলময় নাম জপ করুন, তার অঙ্গে অঙ্গে নিজ চক্ষু স্থির করুন, কাতর হয়ে বিগলিত চিত্তে প্রার্থনা করুন, হে ভগবান কৃপা করো, আমার উপর কৃপাপূর্ণ দৃষ্টিপাত করো। তাতে আপনার কল্যাণ হবে, কেননা ভগবানের চোখে জ্ঞান ও বৈরাগ্য ভরা। রাম দেবে নজর তুমকো তো সভি সুরত রাম কি হে। ভগবানের যে চক্ষু তা জগৎকে দেখার জন্য নহে, জগৎকে দেখার জন্য তার চক্ষুর কোনো আবশ্যকতা নেই। তিনি সদা অন্তর্যামী, তিনি তো জগৎকে সৃষ্টি করেছেন। ভগবানের চক্ষু জগৎকে দেখার জন্য নয়, তা জীবকে তার দিকে আকর্ষণ করার জন্য। ভগবান চিরসুন্দর, অতি সুন্দর, তার চক্ষু অতি সুন্দর, এর চেয়ে সুন্দর দ্বিতীয় কিছু হতেই পারে না। তার চোখ সদা প্রেমপূর্ণ, তিনি সবাইকে প্রেমের সঙ্গে দেখেন। কিন্তু হায়, কি দুর্ভাগ্য সাধারণ জীবের! ভগবান সদা সদা প্রেম ভরে জীবকে দেখছেন, কিন্তু দুর্ভাগ্যবান জীব ভগবানকে দর্শন করেন না, করতে ইচ্ছা পর্যন্ত করেন না। এমন কিছু লোক আছেন যারা সারাদিনের মধ্যে ভগবানের মূর্তি বা স্বরূপকে একবার দুবার দর্শন করার জন্য মন্দিরে গমন করেন। মনে মনে গর্ববোধ করে ভাবনা করেন, আমি রোজ 4 বার ভগবানের দর্শন করি। অন্য কোনো লোক তো একবারও ভগবানের দর্শন করেন না। আপনি ভগবানের দর্শন 4 বার করে থাকেন, ভালো কথা, কিন্তু ভগবান কি ভাবনা করেন বলেন জানেন? ভগবান বলেন, পুত্র তুমি 4 বার আমার দর্শন করে থাকো, কিন্তু তুমি কি অবগত আছো যে আমি 24 ঘন্টা অখণ্ড রূপে তোমাকে দর্শন করে যাচ্ছি। ভগবান সবাইকে সর্বকালে প্রেম ভরে দর্শন করে যাচ্ছেন, কিন্তু দুর্ভাগ্যবান জীব এতই দুষ্ট যে প্রেম ভরে শান্তিপূর্ণ ভগবানকে দর্শন করেন না। ভগবানের এতই আকর্ষণীয় স্বরূপ যে পুনঃ পুনঃ দর্শনেও মন প্রাণ তৃপ্ত হয় না। ভগবানের দর্শনে যা তৃপ্তি হয় না, তিনি বৈষ্ণব নন। ভগবান এতই সুন্দর যে ক্ষণে ক্ষণে তিনি অলৌকিক আনন্দ প্রদান করেন। তাই সেই মঙ্গলময়, কৃপাময়, করুণাময় ভগবানের উপর আপনার চক্ষুকে স্থির করুন। যদি কখনো আপনার মন চঞ্চল হয়ে ওঠে, তাহলে তা উঠতে দিন, কিন্তু তখনও চক্ষুকে ভগবানের উপর স্থির করুন। শুধুমাত্র নিজ চক্ষুকে ভগবানের উপর স্থির করা নয়, সঙ্গে সঙ্গে তার মঙ্গলময়ী নামকে জপ করুন। তাকে কাতর প্রার্থনা জানিয়ে প্রেম ভরে বলুন, হে ভগবান, আমার প্রতি কৃপা দৃষ্টি দাও। ভগবান যার প্রতি কৃপা দৃষ্টি করেন, তার বুদ্ধিতে আত্মজ্ঞান প্রকাশ হয়ে থাকে, আর সেই প্রকাশমান আত্মজ্ঞান চিরস্থায়ী হয়। কিন্তু বাইরের প্রাপ্ত শব্দজ্ঞান বা বিষয় জ্ঞান সাময়িক রূপে অন্তরে প্রবেশ করলেও চিরস্থায়ী হয় না। ভক্তগণ, ভাগবত কথা আজকে এটুকুই। আপনারা ভালো থাকবেন। পরের দিন এই ভাগবত কথাকে আরও এগিয়ে নিয়ে যাব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি বল।